সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে একটা বর্ষাকালের একটা ছবি আঁকছি। বর্ষাকালের কোনো একটা দিনে একটি ছেলে একটি মেয়ে ছাতা মাথা দিয়ে যাচ্ছে, একটি ছাতার তলায় দুজনে। সেটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মেয়েটির মাথা আঁকলাম, হাতের একটা অংশ আঁকলাম, পিঠ আঁকলাম, এঁকে ওর বডিটার এই অংশ করে এইখান থেকে আমরা আরেকটা হাত, ছেলেটার হাত পার্ট বাই পার্ট যেভাবে আমি আঁকছি স্টেপ বাই স্টেপ তোমরা ঠিক সেইভাবেই যদি আঁকো তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। এখানে ছেলেটির মাথায় এঁকে ব্যাক সাইড, দুজনেরই ব্যাক সাইড, কাঁধে একটা জিনিস রয়েছে, নয় ব্যাগ নয় জ্যাকেট, একটা কিছু রয়েছে, সেরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করলাম। এখানে ছেলেটির পা এঁকে দিলাম, ছেলেটি কমপ্লিট হয়ে গেল। আর এখানে মেয়েটার এখানে বেলটা আর একটু বড় হবে সেটা করে দিলাম। আর মেয়েটার মাথা বডি হয়ে গেছে। এবার আমরা লোয়ার পোর্শনটা আঁকবো। একটা লোয়ার পোর্শনের একটা ছোটো মিডি পরা, তারপরে একটা জুতো ঠুতো দিয়ে একটা ফিগারটা কমপ্লিট করলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই হয়ে গেল ফিগারটা এঁকে নিয়ে তারপর আমি ছাতাটাকে করছি, যার ফলে ছাতাটা মুভমেন্টটা একদম ঠিকঠাক হবে। ঠিক এইভাবেই করবে। আগে যদি ছাতা এঁকে নাও অনেক সময় ফিগারে আঁকতে গন্ডগোল হয়ে যায়, তাই আমি আগে ফিগারটা এঁকে নিয়ে তারপরে ছাতাটাকে এঁকে দিলাম। ছাতাটা খুব সহজ করে আঁকলাম যাতে তোমরা অনায়াসেই করতে পারো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছেই যাবে। এবার ফিগারটা আঁকা কমপ্লিট, যেখানে এক্সট্রা লাইন টাইন ছিল মুছে দিলাম। এইবার আমরা জাস্ট একটা পেছন দিকে একটা ব্যাকগ্রাউন্ডে একটা লাইন দিয়ে আমরা এখানে পেন্সিলের যে শীর্ষের যে কালো কালো অংশটা সেটা কোনো একটা জায়গায় ঘষে নেবে, নিয়ে ন্যাকড়ার মধ্যে এর কালিটা লাগিয়ে, দেখো আমি আঙ্গুলে করে, খুব সহজ পদ্ধতি এবং খুব সহজে এটা হয়ে যায়। সেই জন্য তোমরা ইয়ারবাড দিয়ে মেলাতে পারো, তোমরা অন্য কিছু দিয়ে মেলাতে পারো, কিন্তু এই ন্যাকড়া দিয়ে মেলালে আমার কাছে খুব সহজ মনে হয় ব্যাপারটা। এবং তোমরাও যদি করো, আঙ্গুলের মধ্যে ন্যাকড়াটা জড়িয়ে নেবে, নিয়ে এইভাবে পুরো সিনারিটার মধ্যে আমরা এখানে পেন্সিলের কালি দিয়ে একটু শেড দিয়ে দিলাম, একটু ডিপ 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 করে দিলাম। খুব ভালো করে মিলিয়ে দেবে যেন কোনো জায়গায় ডিপ লাইট না থাকে, একবারে সমান করে মিলিয়ে দেবে। এবার আমরা ছাতাটার মধ্যে শেড দিচ্ছি। পেন্সিলটাকে রেখে পেন্সিলটাকে এইভাবে দিয়ে ছাতাটার মধ্যে শেড দিয়ে দিলাম। এখানেও আমরা একটু ছাতার এই অংশটা আমরা মিলিয়ে দেব। মিলিয়ে দিয়ে ছাতার নিচের যে লাইনটা সেটা আমরা দিয়ে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগবে। খারাপ হোক ভালো হোক একটু কমেন্ট করবেন। এখানে ছাতাটার নিচে এইবার ফিগারগুলোকে আমরা শেড দেবো। ছাতার শেড হয়ে গেছে। চুলটা একটু ডিপ লাইট করে ভরাট করে আমরা একটু ইয়ারবাড দিয়ে এখানে মিলিয়ে দিলাম, যে একটু ছোটো অংশ, ছোটো জায়গা আঙুল দিয়ে মেলাতে গেলে বেরিয়ে যেতে পারে, তাই আমরা এখানে ইয়ারবাড দিয়ে মেলাচ্ছি। মেয়েটার চুলও একটুখানি বাদিকটা একটু ডিপ করে, ডান দিকটা একটু হালকা করে রাখলাম। তারপর আমরা আবার ইয়ারবাড দিয়ে সুন্দর করে চুলটাকে মিলিয়ে দিলাম। ছেলেটা মেয়েটা দুজনের চুলের শেড হয়ে গেল। এখানে কাঁধে একটা জ্যাকেট বা ব্যাগ একটা কিছু রয়েছে, সেটা এখানে বোঝানোর চেষ্টা করছি। সেখানে আমরা একটু হালকা করে শেড দিয়ে দিলাম, ডিপ লাইট করে দিলাম, নিচের দিকে ডিপ দিয়ে উপর দিকে লাইট করে দিলাম। আর পেন্সিল শেডে একটু বর্ডার চলে, কিছু কিছু জায়গায় বর্ডারগুলো দিয়ে দেবে, পেন্সিলেই বর্ডার দিয়ে দেবে, তাহলে দেখতে বেশি ভালো লাগে। নিচের পোর্শনটা ডিপ হবে। ওপর থেকে এইভাবে আমরা শেড দিয়ে এখানে ছেলেটার যে ফিগারটা সেখানে আমরা একটু শেড দিলাম। এবার মেয়েটার চুলটার মধ্যে একটু 10B পেন্সিল দিয়ে সরু করে কেটে নেবে, নিয়ে তারপরে এই চুলের মধ্যে আর একটু শেড দিয়ে দেবে। ডিপ লাইটটা একটু দেখে শুনে করবে। এখানে আমরা হাতের নিচের দিকে, ওপর থেকে আলো পড়ছে তাই নিচের থেকে, যদিও বৃষ্টির দিন আলো খুব বেশি নেই, তথাপি যতটুকু আলো রয়েছে তার মধ্যে আমরা ছবিটার মধ্যে আলো ছায়ার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা বাড়িতে দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করবে। আর ছবি যখনই করবে ছবির মধ্যে আলো ছায়ার ব্যাপারটা যেন থাকে, কোন দিক থেকে আলো পড়েছে, কীভাবে পড়েছে, সেটা যদি একটু ছবির মধ্যে তোমরা তুলে ধরতে পারো তাহলেই ছবি অনেক বেশি প্রাণবন্ত লাগবে, অনেক বেশি ভালো লাগবে, রিয়েলিস্টিক মনে হবে। এখানে প্যান্টের মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম, ডিপ লাইট করছি, ডান দিক থেকে আলোটাকে ফেলছি তাই বাঁ দিকটা সবসময় ডিপ করছি। মেয়েটিরও লোয়ার পোর্শনে যে মিডিটা আছে সেটার মধ্যেও একটু শেড দিয়ে নিলাম।
তারপরে আমরা ইয়ারবাড দিয়ে সুন্দর করে শেডগুলোকে সমান করে মিলিয়ে দিলাম। আমরা টোটাল ছবিটার মধ্যে এইভাবে ডিপ লাইট করে শেডটাকে এমনভাবে মেলালাম, দেখো কোন কোন জায়গায় আলো পড়ছে, কোন কোন জায়গায় আলো পড়ছে না, সেগুলো অনায়াসেই বোঝা যাচ্ছে। জুতোর মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার ছোট ছোট স্টুডেন্টরা, ছোট ছোট ছেলেমেয়েরা যারা আমার ভিডিও দেখে তোমরা বাড়িতে করো, চেষ্টা করো, এসে আমাকে দেখাও, বা যারা ভিডিও দেখেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ। ছোটদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। তোমরা এইভাবেই যদি প্র্যাকটিস করো তাহলে অনায়াসেই তোমরা ছবি আঁকা শিখে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দীর্ঘদিন শিক্ষকতা করছি এবং বিভিন্ন রকমের ছাত্রছাত্রী বিভিন্ন রকমের ছবি আঁকতে ভালোবাসে। সমস্ত ছাত্রছাত্রীরা একই ছবি বারবার আঁকতে ভালো লাগে না, সেই জন্য আমি চেষ্টা করি যে আমার প্রোফাইলে বিভিন্ন রকমের ছবি যাতে তোমরা ইন্টারেস্ট গ্রো হয়, যাতে তোমরা করতে পারো, দেখে তোমাদের ভালো লাগে। সেই জন্যই আমি অনেক রকমের ছবি চেষ্টা করি তোমাদের কাছে উপস্থাপন করার। এখানে ছাতার মধ্যে যে শেডগুলো ছিল সেগুলো ইয়ারবাড দিয়ে আমরা একটু সুন্দর করে ডিপ লাইট করে সুন্দর করে মিলিয়ে দিলাম। এখানে আমরা একটা গাছ করব, বড় গাছ একটা করব, একটা সরু গাছ করব, যেটা বলতে চাইছিলাম। সরু করে গাছের ডালটা টেনে এখানে আমরা অনেক ডাল দিয়ে দিলাম গাছটার মধ্যে। এবার আমরা ছোট ছোট করে পাতা দিয়ে দেবো, অল্প অল্প পাতা দিয়ে দেবো। খুব বেশি পাতা দেওয়ার দরকার নেই, দেইনি আর কি। অল্প অল্প করে একটু একটু গাছের ডালের মাথায় একটু একটু করে পাতা দিয়ে দেবে। পাতাটা কেমন করে দিচ্ছি একটু মন দিয়ে দেখো, দেখে তোমরা অনায়াসেই করবে। যারা বড়রা যারা আছেন, তোমরা যারা আছো, তাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ যে আমার আঁকা শেখানো যদি ভালো লাগে, আমার আঁকা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমি চাই আরও বেশি বেশি স্টুডেন্ট, ছোট ছোট ছেলেমেয়েরা আরও বেশি করে এগুলো দেখে করুক। আপনারা বড়রা যারা আছেন তারা এই ধরনের শিক্ষামূলক জিনিসগুলো ওদের দেখার একটু সুযোগ করে দেন। ছেলেমেয়েরা অনেক ফোন ঘাটে, কিন্তু তারা সঠিক কোনটা দেখা উচিত কোনটা না দেখা উচিত ছোটরা বুঝতে পারে না। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই শিক্ষামূলক জিনিসগুলো যদি ওদের একটু দেখান, ওরা যদি মন দিয়ে দেখে তাহলে অনায়াসেই করতে পারবে। এখানে আমরা যে ছবিটা শেড করা কমপ্লিট। এবার আমরা ইরেজার দিয়ে ইরেজারের মাথাটা একটু সরু করে কেটে নেবে দরকার হলে। এখানে আমরা দেখো বৃষ্টির জলটা এখানে যে পড়েছে সেই জলটাকে আমরা কি করে দিচ্ছি, একটু একটু করে ইরেজ করে জলটাকে বোঝানোর চেষ্টা করছি। এবার বৃষ্টির ফোঁটাটাও পড়ছে, সেটাও আমরা এইভাবেই ইরেজার দিয়ে এইভাবে ডট ডট করে সুন্দর করে দেখে তোমরা করে দেবে। তোমাদেরকে আবার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই এইভাবে আমার সাথে থেকো, ভালো থেকো সবাই।